নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে কিভাবে ঘরগুলো পরিষ্কার করি। আমার ওরকম নির্দিষ্ট কোনো টাইম নেই, জানেন তো। আমি যখনই দেখি আমার ঘর এলোমেলো বা অপরিষ্কার তখনই আমি পরিষ্কার করে নিই। ঘুম থেকে উঠে দেখলাম মাম্মামের পাপা পড়াতে চলে গেছে আর মাম্মাম এখনো ঘুমাচ্ছে। মাম্মামকে তুলে ফ্রেশ করালাম, দুধ খাওয়ানো হয়ে গেছে, ওকে এখনো হোমওয়ার্ক দিয়ে বসিয়ে দিয়েছি। অ আ এবিসিডি এইগুলোই আমি লিখে দেই ও বুলাই। আর জানেন তো, আপনারা অনেকেই বলেছেন যে দিদি মাম্মামকে তুমি এই প্যাকেট দুধ দিচ্ছ, ওর কোনো অসুবিধা হচ্ছে না? না গো, প্রথম ওকে গরুর দুধ দিলে না ওর পটি হতো, তারপর থেকে দেওয়া বন্ধই করে দিয়েছিলাম। তবে এখন একটু একটু করে দিচ্ছি। প্রথম তো একটু হালকা করেই দিতাম, মানে জল মিশিয়ে। এখন ঠিকই আছে, ঠাকুরের ইচ্ছায় এখন কোনো সমস্যা হচ্ছে না। আর এদিকে দেখুন, আমি সমস্ত জানালা দরজা এগুলো আজকে ক্লিন করলাম। গতকাল রাতেই আমি প্ল্যান করে রেখে দিয়েছিলাম যে সকালে উঠে আমার এই কাজগুলো করতেই হবে, তা না হলে অনেক দিন হয়ে গেল কলিং দিয়ে কিছুই পরিষ্কার করা হচ্ছিল না। আর রান্নাঘরে যদি একবার ঢুকি না, পরে এসে না এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না। তাই সকাল থেকে এনার্জি নিয়ে এখন ঘরের কাজটা শুরু করে দিয়েছি। আর এদিকে আমি একটু ছাতুর শরবত খেয়ে নিলাম। পেট ভরা থাকলে সারাদিনটা কিন্তু এনার্জি নিয়ে কাজও করা যায়। আর এদিকে আজকে একটু সকালের জন্য বানাবো হালকা করে ঘুগনি আর সাথে রুটি। আর এদিকে আলুটা কেটে নিচ্ছি। আপনারা অনেকেই আমার হাত দেখে বলেছেন যে দিদি তুমি শাখা পলা কেন পড়ো না। সবাই না, কিছু মানুষ আমাকে বলেছেন, তো আমি তাদের কমেন্টটা খারাপভাবেও নিচ্ছি না, এবং এমনভাবে বলেছেন যে আমার একটু খারাপও লেগেছে যে তোমার লজ্জা করে না স্বামী থাকতে হাতে শাখা পলা খুলেছ। তবে সত্যি কথা বলতে এটা কিন্তু যার যার পার্সোনাল চয়েস। আমি শাখা পলা পড়ি না বলে এমন তো নয় যে আমি স্বামীর মঙ্গল চাই না বা সংসারে শান্তি চাই না। আমি কিন্তু সবই মেনে চলি। তবে শাখা পলা সিঁদুর এটা কিন্তু সবার পার্সোনাল একটা ব্যাপার। তবে কখনোই আমাকে দেখবে না যে আমি সিঁদুরটা স্কিপ করে গেছি। ওটা কিন্তু মেয়েদের জীবনে একটা বিয়ের পরে আলাদাই একটা দামি জিনিস। তবে শাখা পলা পরলে বা শাখা পলা আমি যে পড়ি না তা কিন্তু নয়। আমার যে চওড়া শাখাগুলো আপনারা দেখেছেন ওটা কিন্তু আছে, আর ওইটা পরে না একদমই কাজবাজ করা যায় না, ওটা অকেশনের জন্য রেখে দিয়েছি। আর রইল আমার শাখা বাঁধানোটাও কিন্তু আমার একটু পোকা লাগা আছে, যদি আমি পরি না ওই সোনাটা খুলে কোথাও পড়ে যেতে পারে। আর আমার শাখাটা বেড়ে গেছে, সেই জন্যই আমি পরি না, হাতে পলা পরেই রয়েছি। আমি যখন শাখা পরে আসবো তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার হাতে শাখা আছে। তো এই হচ্ছে ব্যাপার, কাউকে না জেনে শুনে কিছু বলতে নেই, কোনো খারাপ মন্তব্য করতে নেই, জানেন তো। সেই জন্য বলবো তার অসুবিধা বা সুবিধাটা আগে জেনে নিন, বা তাছাড়া না তার দিকে কোনো কথা ছুড়ে দেবেন না, অপর দিকের ব্যক্তির কিন্তু খারাপও লাগতে পারে। আর এদিকে দেখুন, আজকে ঘর বাড়ি ক্লিন করব বললাম, সেই জন্য জোর কদমে সকাল থেকে লেগে গেছি। আর এই দিকে না আমার ঝুল ঝাড়াটা কোথায় আছে আমি খুঁজেও পাচ্ছি না, আর একটু ভাঙা মতনও ছিল। তো ভাবলাম আজকে এই লম্বা ঝাঁটাটা দিয়ে সমস্ত ঘরের ঝুলগুলো ঝেড়ে নিই। এই লম্বা ঝাঁটা দিয়ে ঝাড় দিলে কি হয়, মাকড়সাগুলো কিন্তু একটাও বাঁচে না, ময়লাগুলো কিন্তু সুন্দরভাবে ঝাঁটায় জড়িয়ে যায় আর পরিষ্কার করতেও সুবিধা হয়। তবে ওই ঝুল ঝাড়ার জন্য যে সফট জিনিসগুলো পাওয়া যায় না, ওই একটা কেনার ইচ্ছা আছে। ওইগুলো দিয়ে নাকি ফ্যান, তারপরে ফটো ফ্রেম, এগুলো নাকি খুব ভালোভাবে মোছা যায়। তো দেখি ওই একটা অর্ডার করবো অ্যামাজন থেকে, আর যদি দোকানে পেয়ে যাই দোকান থেকেই নিয়ে নেব। তাতান শর্টস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি একটা কথা বলছি, কিছু মনে করো না, নতুন ঝাঁটাটা ছাদে ফেলে যেরকমভাবে রুটি বেলে সেরকমভাবে হাত দিয়ে ডললে ঝাঁটার নোংরাগুলো বেরিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ গো, আমি করেছিলাম তোমার কথাটা শুনে, দেখলাম ঝাঁটার যে গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা ওটা সমস্তটাই ঝরে পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে তোমরাও যদি কোনো টিপস জানো আমাকে মানে শেয়ার করো আমার সাথে, আমারও তাহলে ভালো লাগবে। সঙ্গীতা ভট্টাচার্য দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কড়াইটা খুব সুন্দর, কোথা থেকে নিয়েছো দিদিভাই, তোমার মাম্মামের বয়স কত? তো থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্টিলের কড়াই নেব, তো ফাইনালি নিতে পারলাম। আর এটা আমি বসিরহাট থেকেই নিয়েছি, আর মাম্মামের বয়সই 3.5 বছর।
সাথী বোন আমাকে কমেন্ট করেছে তোমার সব ভিডিও দেখি, কিন্তু অনেক দিন কমেন্ট করিনি, এবার থেকে করব। আর আমাকে দিদি বলো না, আমি তোমার থেকে ছোট, 19 বছর বয়স আমার। থ্যাংক ইউ বোন। আর তুমি এতদিন কেন কমেন্ট করোনি আমি তো সেটাই বুঝতে পারছি না। যদি আমার ভিডিও দেখো, একটা হার্ড হলেও একটা কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার দেখতেও ভালো লাগে। আর তুমি যে এত ছোট হয়ে আমার এই ভিডিওগুলো দেখছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর এই দিকটা দেখছেন, এই টেবিলের এই সাইডটা না আমি একটু পরিষ্কার করে নিলাম। আর এই ঘরের কাঁচের যে জানলা, তারপর উডেনের দরজা, এইগুলো কিন্তু আমাকে পরিষ্কার করতেই হয়, তা না হলে ধুলো জমে যায় আর কাঁচগুলো কেমন ঝাপসা ঝাপসা লাগে। এদিকে আমার ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে না গাছগুলোকে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে এনে না একটু অর্গানাইজ করি মাঝে মধ্যে, এতে কিন্তু আমারও ভালো লাগে। সমর্পিতা ব্যানার্জি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সুন্দরী রূপকথা, মাংস দেখে খেতে ইচ্ছা করছে, কড়াইটাও খুব সুন্দর, তোমার কাজগুলো ভীষণ সুন্দর, তোমার পুজো করাটা একবার দেখিও। হ্যাঁ গো, দেখাবো, অবশ্যই দেখাবো। আর তোমরা এই যে দুটো টপ কিনেছিলাম, এই টপগুলোর আপনারা লিঙ্ক চেয়েছেন, তবে মিশোতে না আমি অনেক খুঁজেছি, সেই লিঙ্ক আমি কিছুতেই কপি করতে পারছি না এবং আউট অফ স্টক দেখাচ্ছে। অবশ্যই যখন আমি লিঙ্ক দুটো পাবো না, ওই ছোট ছোট কিউট টপ দুটোর লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিছু মিষ্টি এনেছিল হালখাতার। আর আজকে হবে মাছের কালিয়া। এখানে শাশুড়ি মায়ের রান্না করবে, কিভাবে রান্না করছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যেমন একটু বেশি মশলা দিয়ে রান্না করি, আমার শাশুড়িমা কিন্তু একটু হালকা পাতলাভাবেই রান্না করেন, তবে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এদিকে মাছের কালিটা হয়ে গেছে। আর এইদিকে আমি বেশ কিছু জামা কাপড় নিয়ে বসেছি, সমস্ত পর্দাগুলো না আজকে কেচে দিয়েছি, একটু বেলাও হয়েছে। আর এদিকে পাপোশগুলোও ছিল, তো ভাবলাম সব কিছু আজকেই যখন করছি একা হাতে সব কিছুই করে নিই, এই দুটোর জন্য আর ফেলে রাখবো না। সুরভি দিদিভাই আমাকে কমেন্ট করেছো, তোমার বেডশিটগুলো খুবই সুন্দর হয়, কোথা থেকে নাও গো, অনলাইন না অফলাইন? তো আমি বেডশিট আজ পর্যন্ত কখনো অনলাইন থেকে কিনিনি, আমি সবকটা অফলাইন থেকে কিনেছি। এবং সুতির বেড কভার এবং একটু লাইট কালারের ওপর বেড কভার আমার প্রচণ্ড পছন্দের, তাই সবকটা বেড কভার আমি অফলাইন থেকে নেই এবং সুতিরই নেই। নিতাই বাবু অ্যাকাউন্ট থেকে, জানি না এটা দিদিভাই কমেন্ট করেছে না দাদা ভাই, তো লিখেছে যে রান্না বান্না তোমার কথা শুনে অনেক ভালো লাগলো, দেখে নিলাম পুরো ভিডিও, বাবুকে পড়াচ্ছ সেটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ জানেন তো, এখন ওকে না একটু একটু পড়ানোর অভ্যেসটা করাচ্ছি, পড়ুক আর না পড়ুক একটু অভ্যেসটা হোক। আর এদিকে দেখুন আকাশ জুড়ে মেঘ করেছে, এখন বাজে প্রায় ওই 2টো মতন, তা দেখছেন কেমনভাবে আকাশ ঘিরে মেঘ করেছে। আর এই দুপুরবেলাটাতে বৃষ্টি হলে না বেশ ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর টেবিলটাও মুছে নিলাম, এবার সমস্ত কাজ করে বাসন মেজে যাব ঘরে মাম্মামকে নিয়ে ঘুমাতে। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।